আসসালামু আলাইকুম সবাইকে। তো আগামীকাল ৩১শে মে শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হওয়ার কথা। তো অনেকের মধ্যে একটা কনফিউশন দেখা গেছে যে পুরো দেশের কিন্তু আবহাওয়াজনিত কারণে কিন্তু অবস্থাটা অনেক খারাপ। তো অনেক অঞ্চল কিন্তু তলায় গেছে। আবার এখনো পর্যন্ত কিন্তু পানি জমে আছে। তো সবাই হয়তো ভাবতেছে, অনেকেই ভাবতেছে যে পরীক্ষাটা হয়তো পিছাই যাবে। ওই আশায় কিন্তু অনেকেই প্রিপারেশন কিন্তু তোমরা বন্ধ করে রাখছো। তো তোমাদের জন্য একদম ক্লিয়ার কাট একটা নোটিশ নিয়ে আমি কথা বলবো যে অ্যাকচুয়ালি পরীক্ষা পিছাবে কি না। তো এক কথায় যদি বলি, তোমাদের পরীক্ষা কিন্তু আগামীকাল হবে। তোমাদের পরীক্ষা কিন্তু পিছাচ্ছে না। তোমরা নিশ্চিন্তে তোমাদের প্রিপারেশন নিতে থাকো। সন্ধ্যা পর্যন্ত মানে নর্মালি কালকে পরীক্ষা থাকলে যেভাবে পড়তা ওই পর্যন্ত পড়তে থাকো। এখনও পর্যন্ত, এখন দুপুর দেখো 2টার বেশি বাজে, এখনও পর্যন্ত ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সিদ্ধান্ত কিন্তু পরীক্ষা কিন্তু পিছাবে না। তারা কিন্তু অনড় আগামীকাল পরীক্ষা নেওয়ার জন্যে। আমি এইখানে যে একটা নোটিশের মতো রাখছি, কিছু লেখা যে আছে, এইটা News24 থেকে আমার পাওয়া। হ্যাঁ, তোমরা চাইলে ওইখান থেকেও দেখে নিতে পারো। তারা কিন্তু একটু আগে একটা সংবাদ প্রচার করছে তাদের ওয়েবসাইটে এবং ফেসবুক পেজ যেগুলো আছে প্রচারণামূলক। তো দেখো এখানে কি বলছে, যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা এবং উপকূলীয় অঞ্চলে 3 নম্বর সতর্ক সংকেত জারি থাকা সত্ত্বেও আগামীকাল শনিবার 31শে মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 24-25 শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপকূলীয় 16টি জেলার বিপদাপন্ন আবহাওয়া পরিস্থিতিকে উপেক্ষা করে পরীক্ষা গ্রহণে অনড় রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ শুক্রবার 30শে মে রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএসএম আমানুল্লাহ লিখিত বক্তব্যে জানান, দেশের 7টি বিভাগের 879টি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নিবে প্রায় 5.5 লাখ শিক্ষার্থী। এইটা News24 এটা প্রচার করছে। তোমাদের কারো মনে কনফিউশন থাকলে তোমরা তাদের ফেসবুক পেজে গিয়ে সেইখান থেকে দেখে নিতে পারো। ওয়েবসাইটে তারা প্রকাশ করছে এবং ফেসবুকেও তারা দিয়ে দিছে। এখন তোমরা নিশ্চিন্তে, তোমরা অন্তত ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত রাত্রের বেলা তোমরা ঠিক যেভাবে প্রিপারেশন নিতেছিলা ওইভাবে নিতে থাকো, নিশ্চিন্ত থাকো। এমন যদি হয় যে এইটুকু সময়ের মধ্যে, রাতের মধ্যে পরিস্থিতি যদি আরও অনেক বেশি খারাপ হয়ে যায়, তখন হয়তো কোনো একটা সিদ্ধান্ত আসতে পারে। সেই আপডেট তোমরা অবশ্যই জানতে পারবা, অথবা আমি তোমাদেরকে জানাই দিব। এখন পর্যন্ত তোমরা মাথা ঠান্ডা রাখো এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো যার যার মতো। এইটা ভাইবা কিন্তু মাথা নষ্ট করো না। তো এইটাই বলার ছিল, এইটাই তোমাদের জানানোর ছিল। তোমরা প্যানিকড হয়েও না, তোমরা ঠিকমতো প্রিপারেশন নাও। এবং তোমাদের প্রিপারেশনের জন্য কিন্তু অলরেডি কালকে একটা ভিডিও আপলোড করা হয়েছে, সেখানে কমপ্লিট সাজেশন দেওয়া হয়েছে। তোমরা ওই সাজেশনটা দেখতে পারো, আমার চ্যানেলে আপলোড করা আছে। এবং সাধারণ জ্ঞানের উপরে 60টা MCQ দেওয়া আছে। এবং কিছুক্ষণ পরেই হয়তো আমি আরও একটা ভিডিও, লাস্ট সাজেশনমূলক একটা ভিডিও আপলোড করব, সেইটাও তোমরা দেখতে পারো চাইলে। তো সবার জন্য শুভকামনা থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। এবং প্যানিকড হয়েও না, মন স্থির করে পড়তে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।